So hello guys, welcome to our channel Bong Study Hub. My name is Arnab and I am first year student at Jadavpur University. তো তোমাদের রিসেন্টলি কালকে তোমাদের WBG এক্সামটা কমপ্লিট হলো এন্ড এক্সাম কমপ্লিট হওয়ার পর তোমরা সকলে মার্কস ক্যালকুলেট করা শুরু করে দিয়েছো। মার্কস ক্যালকুলেট করে অনেকে 50 পাচ্ছ, কেউ 70, 80, 90 মার্কস পাচ্ছ এবং সকলে স্টার্ট করে দিয়েছো মার্কস ভার্সেস র্যাঙ্ক। আমার মার্কসে কত র্যাঙ্ক আসতে পারে, আমার র্যাঙ্ক অনুযায়ী কি যাদবপুর আসবে বা অন্য কলেজ আসবে কি না। তো অনেকেই মেসেজ করেছো, আমার কমেন্ট সেকশনে ভরে আছে একবারে, এই মামা 73 পাচ্ছি, এই মানে এই ক্যাটাগরি আছে, আমি কি পাবো কি পাবো না। তো আমার একটু টাইম লাগলো মার্কস ভার্সেস র্যাঙ্কে এই ভিডিওটা আনার জন্য, কারণ অ্যাকুরেট না বললে তোমরা লাস্টে তোমরা তখনই বলবে যে ঠিক বললে না। তো অ্যাকুরেট বলার জন্য একটু টাইম নিয়েছি অ্যান্ড ভিডিওটা দেখো, ভিডিওটা আমি বলে দেবো মার্কস ভার্সেস র্যাঙ্ক কতটা ছিল। তার আগে একটা কথা বলে দিই, তোমাদের অনেকেরই এক্সামটা খারাপ হয়েছে, বলছো যে এবার কি ড্রপ নেওয়া উচিত। দেখো, তুমি যদি ফ্রেশার থাকো, হ্যাঁ তুমি এক বছর ড্রপ দিতে পারো, ঠিক আছে, ড্রপ দিতে পারো, ভালো একটা র্যাঙ্ক এনে ভালো জায়গায় আসতে পারো, চপ নাই, ঠিক আছে। ওই জন্য আমি একটা মেন্টরশিপ প্রোগ্রাম স্টার্ট করেছি রিসেন্টলি, আর ওখানে 10 জনকে নিবো, বলে দিই 10টা মেম্বারকে নিবো, আর আপাতত 7-8 জন নিয়েছে অ্যাডমিশন। ক্লাস 1 মে থেকে আমাদের মেন্টরশিপ প্রোগ্রামটা স্টার্ট হবে, যেখানে আমরা পার্সোনালি 1-to-1 গাইড করে করবো। আর মেন্টরশিপ প্রোগ্রামে কেমন কি রিভিউ তোমরা আমাদের কমিউনিটি সেকশনে দেখতে পারো। এটা নিয়ে একটা মেন্টরশিপ সেকশনে একটা ভিডিও আনবো, চাপ নাই, কেমন কি রিভিউ ওখান থেকে দেখতে পারো। অ্যান্ড 1 মে থেকে স্টার্ট হচ্ছে, কেউ যদি চাইলে জয়েন করতে পারো। যদি এক্সাম খারাপ হয়ে থাকে আর মনে হয় যে আমি এক বছর ড্রপ দিতে রাজি, বা কিছু বলে সেকেন্ড ড্রপ, তো সেকেন্ড ড্রপ যদি তোমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন প্রবলেম হয়ে থাকে তো সেকেন্ড ড্রপ দিলেও দিতে পারো। আমার সাথে কথা বলবো না, নিজের নাম্বার দেওয়া হয়েছে, আমাকে মেসেজ করে দিও একবার, আমি তোমার সাথে কথা বলে নেবো কীভাবে কী করা উচিত। চাপ নাই, আমি আছি, ঠিক আছে। এবার নেক্সট যেটা আছে, পয়েন্টে আসা উচিত মার্কস ভার্সেস র্যাঙ্ক, কত মার্কসে কত র্যাঙ্ক আসতে পারে। তো ভালো করে শুনে রাখো কত মার্কসে কত র্যাঙ্ক আসতে পারে। তার আগে আমি বলে দিই WBG 200 মার্কের এক্সাম, ঠিক আছে। তো তোমাদের আন্ডার 200 যে র্যাঙ্ক আছে, আন্ডার 200 র্যাঙ্ক করার জন্য DCI এক্সামের যে লেভেল অনুযায়ী যেমন হলো 120 মার্কস, 120 মার্কসে যখন 120 প্লাস বা 120 মতো মার্কস পাও, আন্ডার 200 র্যাঙ্ক তুমি ইজিলি গ্র্যাপ করতে পারো, যেটা আমাদের লাস্ট ইয়ারে মোটামুটি এরকমই কাট অফ ছিল, ঠিক আছে। আর 95 যে মার্কস আছে আমাদের, এবার মনে হয় 95 মার্কসে 650 থেকে 700 মতো ভ্যারি করতে পারে, ঠিক আছে। 650 থেকে 700 মতো ভ্যারি করতে পারে প্রতি বছরে, গত 3-4 বছর অ্যানালিসিস করে যা মনে হচ্ছে 650 থেকে 700 মতো ভ্যারি করতে পারে, ঠিক আছে। 80 যে মার্কস আছে, 80 মার্কসে লাস্ট ইয়ারে আমার একটা বন্ধু আছে, মানে আছে, ওর 80 মার্কসে এসেছিল 1000-এর মতো র্যাঙ্ক এসেছিল, ঠিক আছে। কত 989 র্যাঙ্ক এসেছিল আগে, যা মনে আছে, ওর পুরোপুরি 80 মতো মার্কস ছিল। বাট আমাদের লেভেলের, আমাদের এবারে কোশ্চেন এবার একটু টাফ ছিল তোমাদের দেখে মনে হলো। আর আমার যে মনে হয় এবার 80 মার্কসে 2022টা যদি দেখি, মোটামুটি 80 মার্কসে 1200 থেকে 1400 মতো র্যাঙ্ক আসতে পারে, 1200 থেকে 1400 মতো ভ্যারি করবে, ঠিক আছে। আর 75 মার্কসে আসতে পারে 1500 থেকে 1700 মতো র্যাঙ্ক আসতে পারে, 1500 থেকে 1700 মতো র্যাঙ্ক ভ্যারি করবে, ঠিক আছে। তো 75 মতো মার্কস পাচ্ছ, মোটামুটি কেমিক্যাল মেকানিক্যাল হয়ে যাবে, ঠিক আছে। 70 মার্কসে 2000 মতো র্যাঙ্ক চলে আসবে, 70 মার্কসে 2000 মতো র্যাঙ্ক চলে আসবে, ঠিক আছে। আর 65 যে মার্কস আছে, অনেকে 65 মতো আছো, 65 মার্কসে 2500 থেকে 2800 মতো র্যাঙ্ক আসতে পারে 65 মার্কসে। ভালো করে শুনে রাখো, 65 মার্কসে। ভিডিওটা প্রবলেম হলে ভিডিওটা পজ করে লিখে নিতে পারে কত মার্কসে কত র্যাঙ্ক আসতে পারে, ঠিক আছে। অ্যান্ড 60 মার্কসে 60 যে মার্কস আছে, 60 মার্কসে মোটামুটি তোমাদের আন্ডার 3500 থেকে 3000-এর মতো ভ্যারি করতে পারে, ঠিক আছে। 3500 থেকে 3000 থেকে 3500 মতো ভ্যারি করতে পারে, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেনে আছে যে যাদবপুর ঢুকতে যায়, এটা যে কোনো ব্রাঞ্চ নিয়ে হলো, তো 55 মার্কস তোমাদের জন্য সেভ স্কোর। এইটুকুটা বললো, তুমি যদি 55-এর মতো মার্কস পাও, তুমি শিওর থাকো যাদবপুর একটা না একটা ব্রাঞ্চ পেয়ে যাবে, শিওর এটা, ঠিক আছে। 55 মার্কসে তুমি 4500 থেকে 5000 মতো র্যাঙ্ক এক্সপেক্ট করতে পারো। অ্যান্ড 50 যে মার্কস আছে, 50 মার্কস, দেখো তুমি 55 মার্কসে 4400 যদি র্যাঙ্ক করো, আর 50 মার্কসে তোমার 5800, আমাদের যেমন হচ্ছে 5800 বা 5500 হয়ে আছে, মানে একটা মার্কসে 100 মতো র্যাঙ্ক ভ্যারি করছে, ঠিক আছে। তো 50 মার্কসটা একটু চাপের হয়ে যাচ্ছে এই বছর, কাট অফ কীরকম যাচ্ছে, ডিসিতে কাট অফ কীরকম যাচ্ছে বলা একটু চাপের, তো আস্তে আস্তে জানতে পেরে যাবে। বাট 55 মার্কস যদি তুমি পাও, 55 মার্কস তোমার কনফার্ম তুমি যাদবপুর পাবে। কিন্তু 53-54 থাকো, তাহলে ডিসিতে পেয়ে যাবে, আশা করছি ডিসিতে প্রিন্টিং পেয়ে যাবে, প্রিন্টিং FTP পেয়ে যাবে। বাট 50 মার্কসটা একটু চাপের আছে দিস ইয়ার। অ্যান্ড ওবিসি এতে যারা ওবিসি এ আছো, ওবিসি এতে এর থেকে একটু, সরি ওবিসি বি যারা আছো, ওবিসি বি এর থেকে একটু 3-4 নম্বর মার্কস কনফার্ম করে রাখো। তো ওবিসি বিতে যদি লাইক 55 যেমন জেনারেলদের জন্য সেফ স্কোর, তোমাদের ওবিসি বিতে 50-52 মার্কস সেফ স্কোর। আর যারা 53-52 পেয়েছো একটু চাপের আছে, বাট আশা করছি পেয়ে যাবে, অত চাপ পেয়ে যাবে। আর ওবিসি এতে যা মনে হয়, ওবিসি এতে তোমাদের লাইক যে ইনস্ট্রুমেন্ট যদি টপ 5 যে ব্রাঞ্চ হয় যাদবপুরে, টপ 5 ব্রাঞ্চ তোমার জন্য 65 মার্কসে, সরি ওবিসি এদের 70 মার্কসে ইনস্ট্রুমেন্ট মতো ব্রাঞ্চ পেয়ে যাবে। আর যারা এসসি আছো, এসসিতে 80 মার্কসে সিএসসি পেয়ে যাবে, আর 65-70 মার্কসে
আইটি পেয়ে যাবে, ঠিক আছে। মানে তোমার যারা এসসি আছে তাদের 70+ মার্কস স্কোর করতে পারো, তুমি টপ 3 ব্রাঞ্চ মানে আইটি, ইটিসি, ইনস্টিটিউট এইসব ব্রাঞ্চ পেয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড সিএসসির জন্য 80+ মার্কস সেলফ স্কোর। অ্যান্ড 5000 মানে 6000 6500 র্যাঙ্কের জন্য তোমার মোটামুটি 45 47, লাস্ট ইয়ার 47-এ 7000 মতো র্যাঙ্ক ছিল, ঠিক আছে। 47-এ 7000 র্যাঙ্ক ছিল। এবার আমার একটা বন্ধু 50 মার্কস পেয়েছিল, ওর কত র্যাঙ্ক ছিল 6200 মতো র্যাঙ্ক ছিল, ঠিক আছে। 6200 মতো র্যাঙ্ক ছিল না, সরি সো 47-এ ছিল 7200, ঠিক আছে। আর 48 49-এ ছিল হচ্ছে 6800 900, ঠিক আছে। তার 50 মার্কসে লাস্ট ইয়ার মধ্যে 6000 মতো র্যাঙ্ক ছিল। আর আশা করছি দিস ইয়ার ওই 6000 5800 এর মধ্যে ভ্যারি করবে। তো 50 মার্কসটা পেলে একটু চাপের আছে, বাট 55 মার্কসে কনফার্ম, 55 মার্কসে আন্ডার 5000 এর মধ্যে র্যাঙ্ক করছো তুমি পেয়ে যাবে কনফার্ম। তো এটাই ছিল মার্কস ভার্সেস র্যাঙ্ক। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। আর যদি তোমাদের মনে হয় এক্সামটা একটু খারাপ গেল, মানে এক্সামটা মনে হচ্ছে ভালো হয়নি মন মতো, হয়তো যাদবপুর পাচ্ছি না, একটা ড্রিম ছিল, নেক্সট ইয়ারের জন্য ট্রাই করতে পারো, নিচে নাম্বার দেওয়া আছে। আর মেন্টরশিপটা আমাদের 1 তারিখ থেকে স্টার্ট হবে। আর মেন্টরশিপের রিভিউ তোমরা দেখতে পারো, মেন্টরশিপের রিভিউ খুব ভালো এসেছে, মানে এক্সপেক্ট করি দিস ইয়ার আমাদের মেন্টরশিপে মোটামুটি 15 জন স্টুডেন্ট, 15+ স্টুডেন্ট, আপাতত এখন অবধি 15 জন কনফার্ম পাচ্ছে। আপাতত পরবর্তীকালে আরও জানতে পারবো যে আরও কে পাইনি, মানে আরও কে পাচ্ছে। অ্যান্ড 15+ স্টুডেন্ট আপাতত মেন্টরশিপে পেয়েছে, তোমার মোটামুটি 40-45 মতো স্টুডেন্ট ছিল। অ্যান্ড আশা করছি অ্যান্ড আপকামিং ইয়ার্সে আরও বেশি হবে। জাস্ট এবছর তো জাস্ট স্টার্টিং এক্সামে 2 মাস আগে স্টার্ট করে তো মোটামুটি 15 জন, পরবর্তীকালে আরও অ্যাড হয়ে মোটামুটি 20 জনের মধ্যে অ্যাড করতে পারছি। নেক্সট ইয়ার এটা ডবল হবে। আর ট্রাই করছি ফার্স্ট মেতে যে আমরা ব্যাচটা স্টার্ট করছি, মেন্টরশিপের যে ব্যাচটা স্টার্ট করছি, ওখান থেকে আমি কনফার্ম মানে এই ভিডিও এই পার্টটা লিখে রাখো, ওখান থেকে নেক্সট ইয়ার যাদবপুরে সিএসসি পারবি, ওখান থেকে আমি প্রথম মোটামুটি 10 জনকে নিব। আর আপাতত অনেকে হয়েও গেছে ভর্তি, 10 জনকে নিব। আর 10 জনের মধ্যে আমি শিওর আছি 10 জনের মধ্যে টার্গেট থাকে 10 জনের মধ্যে 10 জনকে সিএসসি পাওয়া, যদিও না হয় মোটামুটি 5 থেকে 6 জন যারা আমার কথা শুনবে সিএসসি কনফার্ম। কারণ আমরা যে 2 মাসের মধ্যে যদি কাউকে 90+ মার্কস পাতে পারি, তো 1 বছর থাকলে তো 120+ হতেই পারে না। তো লেটস সি কেমন কি এক্সাম হয়। অ্যান্ড ভিডিওটা এইটুকু করে 7-8 মিনিটের ভিডিও হচ্ছে, মার্কস ভার্সেস র্যাঙ্ক বলে দিয়েছি। আর আপকামিং কী ভিডিও চাই একটু বলো, তোমাদের কী প্রবলেম, কলেজের রিভিউ, কোন কলেজের রিভিউ চাও, কোন কলেজ কেমন হবে একটু বলো। আর ভিডিওটা লাইক করে দাও ভাই, অনেকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা আছেও বাট অনেকে সাবস্ক্রাইব করোনি। তো এতটাই থাক আজকের ভিডিওতে। তো 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 চলো ভাই, বাই।